হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকে আমি রান্না করব মলা মাছের চচ্চড়ি। চলুন দেখে আসি রেসিপিটা। এই রেসিপিটা সকলের প্রিয় একটি রেসিপি। মলা মাছের চচ্চড়ি করার জন্য আমি নিয়ে নিয়েছি মলা মাছ। খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু মাছটা আমি ভেজে রান্না করব, তার জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া, এবার লবণ দিয়ে মাছগুলোকে আলতোভাবে মেখে নেব। যেহেতু ছোট মাছ, তাই সাবধানে আলতোভাবে মেখে নিতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। রান্নাটা করার জন্য প্রথমে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হওয়ার পর মাছগুলোকে ভেজে নিচ্ছি। কেউ কেউ ছোট মাছ ভেজেও রান্না করে, আবার মাখিয়েও রান্না করে, কিন্তু আমি ভেজে রান্না করছি। আমার কাছে এটাই ভালো লাগে। মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। কোনো মাছ কিন্তু ভেঙে যায়নি। এবার রান্না করার জন্য দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। কিছুক্ষণ ভেজে নেব, তারপর দিয়ে দিব কুচি করে রাখা আলু এবং লবণ। আলুগুলোকে কিন্তু খুব পাতলা করে কেটে নিতে হবে, না হলে দেখতে ভালো লাগে না। যেহেতু ছোট মাছ আমি ভেজে রেখেছি, এর জন্য আলুগুলোকেও পেঁয়াজের সাথে ভেজে নেব। তারপর মশলা দিব। এবার দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা, এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পানি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর আমি টমেটো কুচি করে রাখা
ছিল সেগুলোও দিয়ে দিলাম। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। দিচ্ছি কিছু পরিমাণে ফালি করে রাখা কাঁচামরিচ। এখন কিছুক্ষণ ঢেকে রাখবো। যেহেতু এটা মলা মাছের চচ্চড়ি, তাই ঝোলগুলোকে শুকাতে হবে। যেহেতু আমার রান্নাটা শেষ, তাই দিচ্ছি ফ্রোজেন করে রাখা ধনিয়া পাতা কুচি। এখন কিছুক্ষণ ঢেকে রেখে পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।